নমস্কার। আজকে সন্ধ্যাবেলায় দেবদার একটা ইন্টারভিউ দেখছিলাম। আমি সাধারণত ইন্টারভিউ দেখেও থাকি এবং অনেক ভিডিওতে সেটা বলেছি এবং সেই ইন্টারভিউ থেকে দুটো বিশেষ বক্তব্য কানে বাজলো আমার এবং মনে হলো এই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করা দরকার। দেব সুপারস্টার হিসাবে কিরকম এই বিষয়টা আমরা প্রত্যেকে জানি। দেব মানুষ হিসাবে কিরকম আমরা প্রত্যেকেই জানি এবং তিনি এইটার মধ্যে না কোনো বাছবিচার রাখেন না। দেখুন খাদান খুব ভালোভাবে চলছে, খুব সাকসেসফুলি চলছে, খুব ভালো বিজনেস করছে। এরকম বক্স অফিস টানা ৬-৭ দিন ধরে আজ অব্দিও কোন সিনেমাটা করতে পেরেছে সেটা আমার জানা নেই। যাই হোক ন্যাশনাল প্লেক্স কালেকশনটাও কিন্তু উঠে এসেছে এবং যখন বহুরূপী ন্যাশনাল প্লেক্স কালেকশন এসেছিল সেটা কিন্তু একটা ভালো বিজনেস করেছিল। এই প্রসঙ্গে দেব একটা কথা বলেন, আজকে বহুরূপী যেই সাহসটা দেখাতে পেরেছে, বহুরূপী যেরকম বাংলার অডিয়েন্সকে টানতে পেরেছে, সেই অডিয়েন্সটা কিন্তু আজকে সেই সাহসটা রেখেছে বলেই, সেই বিশ্বাসটা রেখেছে বলেই কিন্তু আজকে খাদানের মতো প্রজেক্ট আমি আনতে পেরেছি। বাংলার অডিয়েন্স চাইছিল যে আমি যে ধরনের কাজ করে থাকি সেইটাকে ভেঙে চুরে একটা নতুন ধারার কাজ নিয়ে আসতে। এই মাস দেবকে তারা অনেকদিন দেখতে পায়নি এবং এটা খুব রিস্কি ছিল এই প্রজেক্টটা করার ক্ষেত্রে। আর দেবদা এতটাও ভাবতে পারেনি মানুষের এতটা ভালোবাসা, এতটা উচ্ছ্বাস খাদানকে নিয়ে তারা কিন্তু পাবে। এই প্রসঙ্গে তিনি আরেকটা কথাও বলেন যে উইন্ডোজ যে সাহসটা দেখাতে পেরেছে সেই সাহসের হাত ধরেই কিন্তু আজকে খাদানের মতো এরকম একটা বিরাট প্রজেক্ট কিন্তু আমি নিয়ে আসতে পারলাম। তার ফলে কি হলো? তিনি সুপারস্টার হিসাবে কিন্তু অন্যান্য কাজকেও কিন্তু সমানভাবে কিন্তু গুরুত্ব দিচ্ছেন। যে পাশাপাশি তিনি সন্তান, ৫ নম্বর স্বপ্নময় লেন, চালচিত্র এই সমস্ত সিনেমাগুলোকেও কিন্তু তিনি তার ইন্টারভিউতে প্রমোট করেন যে শুধুমাত্র খাদান না, আপনারা কিন্তু প্রত্যেকটা সিনেমাই কিন্তু দেখুন এবং প্রত্যেকটা সিনেমার প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে তারা একটা ভালো ডিসেন্ট কালেকশন করতে পারে। এরপর চলে আসি আমরা যারা রিভিউয়ার আছি তাদের প্রসঙ্গেও তিনি যথেষ্ট প্রশংসা করেন যে দেখুন একটা যখন সিনেমা বেরোয় তার ভালো দিক বা খারাপ দিক সেইটা নিয়ে একটা কনস্ট্রাকটিভ সমালোচনা কিন্তু প্রত্যেকেই করে থাকে। দেখুন ফ্যানদের মধ্যে যে বিষয়টা হয় যে একটা কাদা ছোড়াছুড়ি বা দেবতাকে কিছু বললো বা সিনেমাটা প্রসঙ্গে কিছু বললো, সেই নিয়ে তো একটা বাকবিতণ্ডা তো প্রত্যেকটা সময়ই তৈরি হয় যে কোনো নতুন সিনেমা আসলে, সেটা দেব বলুন, মিঠুন বলুন বা অন্যান্য যে কোনো অভিনেতার সিনেমা নিয়ে বলুন। তা এই প্রসঙ্গে দেবদা বলেন যে পাবলিকের যেরকম রিঅ্যাকশন দেখতে পাচ্ছি এবং যারা ইউটিউবার যারা আছে, যারা রিভিউ দিচ্ছে, যারা পাবলিকের কাছে গিয়ে রিঅ্যাকশন নিচ্ছে এবং মানুষের এই রিঅ্যাকশন জানাটা কিন্তু অত্যন্তই দরকার। সুতরাং সমস্ত যারা এই সমস্ত ইউটিউবার আছে তাদের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা রইলো এবং তাদের প্রত্যেকের রিঅ্যাকশন কিন্তু দেবদা নিজে থেকে দেখেন এবং আমাদেরকে তিনি ধন্যবাদ জানান। এই বিষয়টা সত্যি ভাল লাগলো যে এরকম সত্যিই তো ভালো লাগারই বিষয়। কেননা বাংলায় এরকম এত বড় একটা মাস কমার্শিয়াল প্রজেক্ট এত বছর পর এরকম লার্জ স্কেলে আমরা দেখতে পাচ্ছি। মানুষ এটাকে সিনেমা হিসেবে দেখছে না, এটা এক প্রকার উৎসব হিসাবে দেখছে। আপনারা নিজেরাই দেখুন না যে খাদান তো ২০ তারিখ রিলিজ করেছে। রিলিজ করার পর খাদান নিয়ে আমাদের মতো যারা ইউটিউবার রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু ভিডিও করে যাচ্ছে। একটার পর একটা আপডেট বলুন বা খাদান আসার আগেও এটার পোস্টার নিয়ে কথা বলেছে, এটার গান নিয়ে কথা বলেছে, যেকোনো বিষয় নিয়ে রিঅ্যাকশন দিয়েছে। তারপরে অন্যান্য যে সমস্ত ইউটিউবার যারা দেবদাকে পাগলের মতো অন্ধ ভক্তের মতো ভালোবাসে তারা সমস্ত জায়গায় দেবদার সাথে সাথে গেছে। সেটা শিলিগুড়ি বলুন, দুর্গাপুর বলুন বা অন্যান্য যেকোনো জায়গায়। এই যে প্রমোশনটা তিনি করেছেন আজকে মানুষ সেটা দেখিয়ে দিয়েছে। ঠিক আছে? যে আমরা এই সিনেমাটাকে কতটা ভালোবাসা দিয়েছি। মানুষ এখনো পাগলের মতো এই সিনেমাটা দেখে যাচ্ছে এবং আশা রাখছি যে আজকেও কিন্তু সিনারিও বেশ ভালো। প্রত্যেকটা সিনেমা হল কিন্তু হাউসফুল যাচ্ছে, অলমোস্ট ফুল যাচ্ছে। তা আজকে রোববার, আজকে তো ব্যাপক একটা লেভেলের কালেকশন আশা করা যায়। আর তো নতুন বছর পড়েই যাচ্ছে। তা খাদান আরো চলুক। আমি এটা আগের ভিডিওতেও বলেছিলাম যে ২০ ডিসেম্বর রিলিজ করছে। আগামী ২০ জানুয়ারি অবধি যেন এই সিনেমাটা চলে। যদি ২০ ফেব্রুয়ারি অবধি চলে সেটাও খুব ভালো কথা। তা যাই হোক এই সমস্ত বক্তব্যগুলো তিনি বললেন। তা আমার কাছে এই বিষয়টা মনে হলো অবশ্যই শেয়ার করার দরকার। তা দেবদা তিনি সুপারস্টার, তিনি প্রমাণ করে দিলেন এবং তিনি মানুষ হিসেবে কি সেটাও কিন্তু তিনি প্রমাণ করে দিলেন। লাভ ইউ দেবদা। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাই।